ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ভারতের একজন সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে পাকিস্তানের গণমাধ্যম ও পাকিস্তানের বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা গেছে কমপক্ষে 15 জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে পাকিস্তানেরও 3 থেকে 4 জন নিহত হয়েছে। সব মিলিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, সক্ষমতার সর্বোচ্চ দিতে হবে, কোনো অবস্থায় বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না ভারতকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীকে সর্বধরনের ক্ষমতা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সেনাবাহিনী ও ভারতের অন্যান্য সদস্য যারা আছে মিলিটারি ফোর্সের সকলকে কড়া নির্দেশনা দিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধটা আসন্ন, তবে এটা একটু আগেও হয়ে গেছে। ভারতের অতিরিক্ত বাড়াবাড়ি এবং ভারতীয় মিডিয়াগুলোর অতিরিক্ত যুদ্ধ রঞ্জিত তথ্য প্রকাশ, একই সাথে পাকিস্তানকে ছাড় দেওয়া হবে না, এটা হবে না, এটা হবে না, অর্থাৎ পাকিস্তানকে উত্তেজিত করার জন্য ভারতীয় মিডিয়াগুলো সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এখন যে অবস্থা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, কারণ দুইটি রাষ্ট্রে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সীমান্তবর্তী রাষ্ট্রগুলো এখন কড়া অবস্থানে রয়েছে। যদি কোনো সহিংসতা বেড়ে যায়, সেক্ষেত্রে তারা যাতে সব ধরনের পদক্ষেপ নিতে পারে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে সিন্ধু নদীর পানি বন্ধ করে ভারত যুদ্ধের সকল প্রস্তুতি আঞ্জাম দিয়েছে। তাই আমরা মনে করি সিন্ধু নদীর পানি প্রবাহকে বাস্তবায়ন করার জন্য এবং এটাকে চলমান রাখার জন্য ভারতের বিপক্ষে যুদ্ধ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, পথ নেই। পাকিস্তান ইতিমধ্যে সীমান্তে নাকি কয়েক লক্ষ সৈন্যকে জড়ো করেছে। ভারতও সীমান্তে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। উভয় রাষ্ট্র ভারী আর্টিলারি থেকে শুরু করে রকেট আর্টিলারি, রকেট প্রজেক্টর, এমনকি শর্ট রেঞ্জের মিসাইল, তারা তাদের যুদ্ধ বিমানকে উভয় রাষ্ট্র তারা তাদের যুদ্ধ বিমানকে প্রস্তুত রেখেছে। ইতিমধ্যে তারা তাদের GF-17 থান্ডারকে তাদের আকাশে ফ্লাই করাচ্ছে। আর ভারতও তারা তাদের তেজাস এবং রাফেলকে তারা তাদের আকাশে ফ্লাই করাচ্ছে। তার মানে নিজ নিজ আকাশে যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা চাইবো কোনো রাষ্ট্রই যাতে পরমাণু অস্ত্রের ব্যবহার না করে, এতে করে সাধারণ মানুষ ব্যাপক হারে দুনিয়া থেকে বিদায় নিবে। তাই পরমাণু অস্ত্রের ব্যবহার করাটা যৌক্তিক হবে না। যুদ্ধটা চলমান, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। অনেক হয়তো বলবে তাহলে কি আমরা যুদ্ধ চাই? কিছু ক্ষেত্রে হয়তো এটা আমাদের মত থাকতে পারে। আমরা মনে করি ভারতের এটা জানা উচিত, বোঝা উচিত যে যুদ্ধ কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। যে ভারত বর্ডার কেন্দ্রিক অঞ্চলে বাংলাদেশের বিপক্ষে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে ভারত অতি গোপনে। ভারতকে এটা জানা উচিত, বোঝা উচিত। এটা আরেকটা রাষ্ট্র, পাকিস্তান আরেকটা রাষ্ট্র, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এগুলো আলাদা আলাদা রাষ্ট্র, তাদের নিজস্ব সার্বভৌমত্ব রয়েছে। আমরা যে সন্ত্রাস দমনের নামে আন্তর্জাতিক সন্ত্রাস দমন আইন ব্যবহার করে আমরা যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছি, তাদের দেশে অভিযান পরিচালনা করতেছি, আমরা কি মরল হয়ে গেছি? ভিডিওটি শেয়ার করুন, সবাইকে জানিয়ে দেন। সর্বশেষ নিরপেক্ষ আপডেট জানতে পারবেন ইনশাআল্লাহ।